নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। অনেক সময় আমরা দাম্পত্য জীবনে অসুখী হই, সুখী হতে পারি না, সুখী আমরা হতে পারি না। আজকে বাস্তু শাস্ত্র অনুসারে কিছু নিয়ম মেনে দেখি তো আমরা সুখী হতে পারি কি না। আমি বহু লোককে, আমার বহু ক্লায়েন্টকে আমি এই নিয়ম করতে দিয়েছি এবং ওরা এই নিয়ম মেনে আজ অনেক সুখী, অনেক অনেক ভালো আছে। তাই তোমাদের কাছে এই নিয়মগুলি আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে শেয়ার করো, নিজেদের দিকে বা নিজেদের সংসারে এটা মেনে চলো এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিও। লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি কিছু জানতে ইচ্ছা হয় আমাকে বলো। দাম্পত্য জীবন সুখের হবে শুধু মেনে চলতে হবে জয়দেব শাস্ত্রীর এই নিয়মগুলি। বাস্তু শাস্ত্র অনুসারে কয়েকটি নিয়ম মেনে চললে জীবন সুখ ও শান্তি থাকবে। আজ আমরা আলোচনা করব বাস্তু অনুসারে কোন নিয়ম মানলে দাম্পত্য জীবন সুখের হবে, কোন দিকে পা রেখে ঘুমাবেন, শোয়ার ঘরে কোন জিনিস রাখলে স্বামী স্ত্রীর সম্পর্কে প্রেম বাড়বে, সেই সব বিষয়ই আলোচনা করা হলো। আজকে আমি এখানে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা এমন কিছু বিষয় যেটা কিন্তু আলাদা রকম। জীবনের নানান সমস্যা থেকে মুক্তির উপায় আমাদের জানায়। পারিবারিক কলহ হোক বা আর্থিক সমস্যা, এই সমস্ত কিছুই সমাধান রয়েছে এই বাস্তুশাস্ত্রে। তেমনি দাম্পত্য কলহ থেকে মুক্তি পেতে ও বিবাহিত জীবন সুখের কাটানোর পথ দেখিয়ে থাকে বাস্তুশাস্ত্র। আর বাস্তু অনুযায়ী বেশ কিছু নিয়ম মেনে চললে দাম্পত্য জীবন সুখী তো হবেই, পাশাপাশি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও আকর্ষণ বৃদ্ধি পাবে। তাই চটপট খাতা পেন নিয়ে বা তোমরা দেখতে থাকো বা শুনতে থাকো, লিখতে থাকো। সুখী দাম্পত্য জীবনের জন্য কি করবেন? প্রেম ও আকর্ষণের দিক উত্তর পশ্চিমে নিজের শয়ন কক্ষ বানাতে পারেন। উত্তর পশ্চিমে নিজের শয়নকক্ষ বানাতে পারেন। এই দিকে শয়নকক্ষ হলে পারস্পরিক সম্পর্ক মজবুত হয়। এর ফলে জীবনে ভালোবাসা বজায় থাকে ও শারীরিক মানসিক দিক থেকে সব দিক থেকে কিন্তু উন্নতি লাভ করে। মানসিক অবসাদ বা স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ কলহ চলতে থাকলে ঘুমানোর সময় মাথার কাছে বাঁশি রেখে ঘুমোলে সুফল পেতে পারে। দাম্পত্য সম্পর্কে মাধুর্যের জন্য উত্তর দিকে নিত্যরত ময়ূর বা রাধা কৃষ্ণের আলিঙ্গনবদ্ধ ছবি লাগাতে পারে। সন্তান লাভের ইচ্ছা থাকলে বাল গোপাল অথবা গরু বাছুরের ছবি লাগানো উচিত। ভালোবাসা ও শয়নকক্ষের সৌন্দর্য বজায় রাখার জন্য এখানে মানি প্ল্যান্ট রাখতে পারে। এটি শুক্রের কারক। মানি প্ল্যান্ট লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয়। বাস্তু অনুযায়ী সবসময় দক্ষিণ বা পূর্ব দিকে মাথা রেখে ঘুমানো উচিত। এর ফলে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র অনুযায়ী দীর্ঘায়ু লাভ করা যায় এবং ভালো ঘুম হয়। সুখী দাম্পত্য জীবনের জন্য বাস্তুশাস্ত্র অনুযায়ী এই কাজগুলি ভুলেও করবেন না। কি কাজ করবেন না? এইগুলি কিন্তু বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করা, আর আমার প্রত্যেক ক্লায়েন্টকে কিন্তু এইভাবেই কিন্তু বলা হয় এবং তারা নিয়ম মেনে চলে এবং এই নিয়মগুলি মেনে চললে স্বামী স্ত্রীর সম্পর্কে মজবুত ও ভালোবাসায় ভরিয়ে রাখার জন্য যথেষ্ট। আপনার বাড়ির যে বিম আছে সেই বিমের নিচে কখনো বিছানা রাখবেন না। বিম
বিচ্ছিন্নতার প্রতীক, যা সম্পর্কে দূরত্ব সৃষ্টি করে। তবে বিম থেকে সরিয়ে বিছানা রাখা সম্ভব না হলে বিমে বাঁশি বা পবন ঘণ্টি টাঙিয়ে দিতে পারেন। আর না যদি পান, আমি আছি, দিয়ে দেব। এর ফলে বাস্তু দোষ দূর হবে। বাস্তু অনুযায়ী শয়নকক্ষে আয়না থাকা উচিত নয়, তবে থাকলে তা কিন্তু ঢেকে ঘুমানো উচিত। আপনার বাস্তু, আপনি যেখানে থাকেন সেই ঘরে কিন্তু কখনোই আয়না খোলা রাখবেন না, লোহার আসবাব রাখবেন না, আবার ধনুষ্কার্তি, অর্ধচন্ডাকীর্তি বা বৃত্তাকীর্তি কোনো আসবাব রাখবেন না। এর ফলে দম্পতি অসুস্থ থাকতে পারে। আয়তকাকীর্তি, চতুর্ভুজাকীর্তি এবং কাঠের ফার্নিচার বাস্তু অনুযায়ী শুভ। বাস্তু দোষ প্রতিরোধ করার জন্য কক্ষে তীব্র আলো রাখবেন না। এই লাইট এমন হওয়া উচিত যাতে বিছানার উপর সরাসরি আলো না পড়ে। আলো সবসময় পিছন বা বাঁ দিক থেকে আসা উচিত। কি মনে হচ্ছে এই কথাগুলি শুনে? ভুল তো হচ্ছে না আপনাদের? আপনারা সবসময় সামনের দিকে আলো রাখেন, কখনো রাখতে নেই, পিছন থেকে আলোটা ফেলতে হয়। সরাসরি বিছানায় আলো পড়লে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন। শয়নকক্ষের দরজা একদম কাছে বিছানা রাখবেন না, এমন হলে মনে অশান্তি ও ব্যাকুলতা থাকবে। শয়নকক্ষে শৌচালয় থাকলে তার দরজা সবসময় বন্ধ রাখবেন, তা না হলে শৌচালয়ের নেতিবাচক শক্তি আপনার জীবনে তিক্ততা সৃষ্টি করবে। আবার বিছানার তলায় কখনো নোংরা বা ভাঙাচোরা বস্তু রাখবেন না। শয়নকক্ষের দেওয়াল সাদা বা লাল রঙের হওয়া উচিত নয়। গাঢ় রঙের পরিবর্তে হালকা রং ব্যবহার করতে পারেন। সবুজ, গোলাপি ও আকাশী রং জীবনে ভালো প্রভাব ফেলে ও ইতিবাচক শক্তি সৃষ্টি করে। পারস্পরিক মতভেদ দূর করার জন্য এই রঙের পর্দা ও বিছানার চাদর ব্যবহার করতে পারেন। শয়নকক্ষে অপরাধ, অশান্তি, যাতনার ছবি লাগাবেন। নিজের বিবাহের ছবি রাখলে, ভালো করে শুনবেন কথাটি, ভেরি ইম্পর্টেন্ট কথা, অনেকেই এটা করেন না, আবার অনেকেই করেন। নিজের বিবাহের ছবি রাখলে ভালোবাসা বৃদ্ধি পায়। এটা রাখুন, আপনার বিবাহের ছবি আপনার শয়নকক্ষে রাখতে পারেন। নিজের শয়নকক্ষে সকলকে আসতে দেবেন না। অতিথি বা বন্ধুদের বৈঠকখানায় বসান। বাস্তুমতে শয়নকক্ষে অতিথিদের আনলে নেতিবাচক শক্তির স্তর বৃদ্ধি পায়। এর ফলে ঝগড়া, লড়াই, ঝামেলা, অশান্তি বাড়তে পারে। এই নিয়মগুলি মেনে চলুন, জীবনে অসাধারণ ফল পাবেন। এবং যদি ভালো লেগে থাকে ছড়িয়ে দিন ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।